তাদের ফেরার অপেক্ষায় ছিল গোটা বিশ্বের মানুষ। 1 মিনিট সময়ও যেন 1 ঘন্টা। তবুও সবার প্রার্থনায় ছিল সুনিতাদের নিরাপদে ঘরে ফেরা। 17 ঘন্টার লম্বা সফর শেষে অবশেষে পৃথিবীর বুকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে ড্রাগনযানে করে পৃথিবীর মাটিতে পা রাখছেন সুনিতারা। এমন এক আত্মতৃপ্তি, এমন এক অনুভূতি যা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবেন না এই মহাকাশে টানা 9 মাস যুদ্ধ করে বেঁচে থাকা সুনিতারা। পৃথিবীতে তাদের যেন দ্বিতীয় জন্ম। Now what we're doing on board Dragon is preparing for that undocking sequence to be commanded. নাসার তথ্যমতে সকাল 10:30টার কিছু পরে সুনিতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় স্পেসএক্সের ড্রাগনযান। 9 মাস পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেন সুনিতা উইলিয়ামস এবং সঙ্গী নভোচারী বুচ উইলমোর। সোমবার সকাল থেকেই গোটা অবতরণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সময় বুধবার ভোরে আমেরিকার ফ্লোরিডার উপকূলে নামছেন সুনিতা সহ 4 মহাকাশচারী। সুনিতাদের ফেরাতে রোববার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় স্পেসএক্সের ড্রাগনযান। তাতে ছিলেন নাসার অ্যান ম্যাকলেন, নিকোলাইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাগজার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। তাদের মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরছেন সুনিতা এবং বুচরা। আগেই ISS সুষ্ঠুভাবে যানটি অবতরণ সম্পন্ন হয়েছিল। মঙ্গলবার সকালেই ডকিং প্রক্রিয়া শেষ হয়, অর্থাৎ সুনিতাদের নিয়ে ISS থেকে বিচ্ছিন্ন হয় মহাকাশ যানটি। গেল বছরের জুনে 8 দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনিতা এবং বুচ, কিন্তু তাদের বাইক বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, ফলে সুনিতাদের ঘরে ফেরা আটকে যায়। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুনিতারা আদৌ বেঁচে ফিরতে পারবেন কিনা সেটি নিয়েও তৈরি হয় সংশয়। যদিও সুনিতাদের মহাকাশ থেকে ফেরার এই যাত্রাটি ছিল কঠিন এবং বিপদসংকুল, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা খুব সহজ নয়। বায়ুমণ্ডলে প্রবেশের আগেই যান তার ডানা খুলে ফেলবে। যানের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে ড্রাগন থেকে, কিন্তু বায়ুমণ্ডলের তাপ সহ্য করার মতো অনুকূল পরিস্থিতিও তৈরি করতে হবে ড্রাগন যানটিকে। সেই কারণে ওই যানের মধ্যে থাকা বিশেষ তাপ ঢাল খুলবে, তা তীব্র তাপ প্রবাহ থেকে সুনিতাদের রক্ষা করবে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পরই গতি কমিয়ে ফেলবে যানটি। সেই কারণে 4টি প্যারাশুট খুলে দেবে ড্রাগনযান। তাতে ভর করেই যানটি নেমে আসে পৃথিবীর বুকে ফ্লোরিডার সমুদ্রে। সেখান থেকে সেই যানকে উদ্ধার করার জন্য থাকবে বিশেষ জাহাজ। জোহরা চৌধুরী সেতু, 71।